Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে কোনো রাইটিং নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করতে চলেছি ভয়েস চেঞ্জ নিয়ে। তো দেখো আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ উইথ ডব্লিউএস ওয়ার্ড। আমরা সাধারণ যে ভয়েস চেঞ্জগুলো হয় অ্যাসার্টিভ সেন্টেন্স রিলেটেড যেগুলো থাকে সেগুলো আমরা কম বেশি সকলেই পারি, কিন্তু পরীক্ষাতে এই ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ আমাদের দেওয়া হয় তাহলে কিন্তু আমরা একটু সমস্যায় পড়ি, তাই তো? তো এই সমস্যাটির জন্যই তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তাই এই বিষয়টি মাথায় রেখে আমি আজকে নিয়ে এসেছি ভয়েস চেঞ্জ উইথ ডব্লিউএস ওয়ার্ড। আই হোপ এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। তো চলো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো দেখো অনেকেই যদিও জানো যে ডব্লিউএস ওয়ার্ড কোনগুলি। তো দেখো ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে এই নিচে যেগুলো দেওয়া রয়েছে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হুইচ অ্যান্ড হুজ এটসেট্রা। তো ভালো করে যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু ডব্লিউ এবং এইচ এই দুটো লেটার কিন্তু রয়েছে। তো এইগুলোই হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এইগুলোর মাধ্যমে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন বানানো হয়। তো যাই হোক সেটা পরের বিষয়। তো এখন আজকে আমরা যে ভিডিওতে আলোচনা করতে চলেছি যে টপিক সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ রিলেটেড। তো দেখো আমরা এই ওয়ার্ডগুলো কম বেশি সকলেই জানি, কিন্তু অনেকেই জানো না, তাই জন্য এটা আমি সকলের সুবিধার জন্য কিন্তু এখানে দিয়েছি। তো যাই হোক, তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দেখো রিমেম্বার ওয়ান থিং, ইউ নিড টু অ্যাড অ্যান অক্সিলারি ভার্ব লাইক ইজ, ওয়াজ, আর, ওয়্যার হোয়েন ফর্মিং এ প্যাসিভ ভয়েস সেন্টেন্স। তো আমরা যখন একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব সেই সময় কিন্তু আমাদেরকে এই সমস্ত অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী বিভিন্ন ক্রিয়াগুলোকে ব্যবহার করতে হবে আমাদের সেন্টেন্সগুলোতে, বা যেগুলো আমরা প্যাসিভ ভয়েস করব তখন। তো দেখো সিঙ্গুলার যদি থাকে প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে ইজ, এবং যদি সিম্পল পাস্ট টেন্স হয় সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ওয়াজ, এবং যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আর, এবং যদি প্লুরাল নাম্বার হয় এবং সেটা পাস্ট টেন্স বোঝায় সিম্পল পাস্ট টেন্স সেক্ষেত্রে আমরা ওয়্যার এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করব। তো দেখো আমরা মেন টপিকে চলে যাই। আমরা কিছু ভয়েস চেঞ্জ শিখবো, ভয়েস চেঞ্জ দেখবো কীভাবে সেগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে কিন্তু আমরা এই যে বিষয়টা এখন বলছি অক্সিলারি ভার্ব, তো এই ব্যাপারটা আমরা কিন্তু বুঝতে পারবো। তো চলো প্রথম যে কোয়েশ্চেনটা এক্সাম্পলটা রয়েছে সেটা আমরা দেখে নিই। তো ফার্স্ট যে দেখো যেটা রয়েছে হু ডিড দিস প্রজেক্ট, হু ডিড দিস প্রজেক্ট, এখানে দেখো কোয়েশ্চেন মার্ক রয়েছে। তো একটা বিষয় তোমাদের বলে রাখি যে এই যে ভয়েস চেঞ্জগুলো রয়েছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, তো প্রত্যেকটা ভয়েস চেঞ্জে কিন্তু কোয়েশ্চেন মার্ক মাস্ট। এই পাংচুয়েশনটা কিন্তু মিস করলে কিন্তু তোমার আনসার কিন্তু হাফ নাম্বার তুমি কিন্তু পাবে। সেই ক্ষেত্রে বি কেয়ারফুল, তোমরা কিন্তু অবশ্যই ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি ভয়েস চেঞ্জ আসে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করার পরে কিন্তু কোয়েশ্চেন মার্কটা অবশ্যই দেবে। ওকে, আচ্ছা। তো দেখো এখানে লক্ষ্য করো যে কোয়েশ্চেন যেটা রয়েছে আমাদের হু ডিড দিস, নো ডাউট এটা একটা ডব্লিউএস ওয়ার্ড, এটা একটা কোয়েশ্চেন বোঝাচ্ছে। তো দেখো এখানে আমরা লক্ষ্য করব এখানে আমাদের কোন টেন্সটা এটা রয়েছে। তো দেখো এখানে ডিড রয়েছে, ডু এর পাস্ট টেন্স, সেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল পাস্ট টেন্স রয়েছে। তো আমরা এখানে যেহেতু দিস প্রজেক্ট, এখানে দেখো সিঙ্গুলার একটি বিষয়কে বোঝাচ্ছে, একটি সিঙ্গেল বিষয়কে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে অক্সিলারি ভার্ব এখানটায় ওয়াজ, এটা হবে কারেক্ট। তো দেখো আমরা অ্যান্সারটা কিভাবে করছি, যদি হু থাকে সেই ক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ডের তাহলে কিন্তু বাই হুম এটা লিখতে হবে। দেখো তাহলে হু থেকে আমরা কিন্তু ডিরেক্ট লিখে দেব বাই হুম। তারপরে দেখো দিস প্রজেক্ট, যেহেতু এটা সিঙ্গুলার তাই এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ, এবং তারপরে দিস প্রজেক্ট এখানে যেটা অবজেক্ট ছিল সেটা বসলো, এবং তারপরে ডিড, এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাহলে থার্ড ফর্মটা কি ডান। তাহলে কি হলো অ্যান্সারটা, বাই হুম ওয়াজ দিস প্রজেক্ট ডান, এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক আমি দেখো আন্ডারলাইন করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। তো দেখো এখানে হু পেইন্টস দিস পিকচার, হু পেইন্টস দিস পিকচার।
তো এখানে লক্ষ্য করো, এখানে আমরা পেইন্টস যেটা রয়েছে এখানে এটা মেইন ভার্ব। তো পেইন্টস যেটা যদি আমরা লক্ষ্য করি এই ভার্বটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো দিস পিকচার, এখানেও কিন্তু এটা সিঙ্গুলার হিসেবে রয়েছে আমাদের অবজেক্টটা। তো দেখো আমরা একটু আগেও শিখলাম যে হু থাকলে আমরা ডিরেক্ট চলে যাব বাই হুম। কি বললাম? বাই হুম। বাই হুম লিখে দিয়েছি, তারপর দিস পিকচার যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব ইজটাকে ব্যবহার করব। ইজ, তারপরে অবজেক্ট কি ছিল? দিস পিকচার, তারপরে থার্ড ফর্ম যেটা ভার্ব তার থার্ড ফর্ম, তাহলে পেইন্ট এর থার্ড ফর্ম হচ্ছে পেইন্টেড, এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক এটা দিয়ে দিলাম, ব্যাস তাহলে এটা হয়ে গেল। তাহলে হু পেইন্টস দিস পিকচার, এটা হবে বাই হুম দিস পিকচার পেইন্টেড, তারপরে কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে। নেক্সট দেখো থার্ড কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো এখানে হোয়াট উইল ইউ বাই, হোয়াট উইল ইউ বাই। তো এখানে লক্ষ্য করো উইলটা এখানে রয়েছে অক্সিলারি ভার্ব এবং বাই এটা রয়েছে কিন্তু মেন ভার্ব। তো আমরা যেহেতু জানি যে আমাদের এখানে অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করতে হবে, তো এখানে দেখো হোয়াট যদি থাকে সেক্ষেত্রে হোয়াটটা কিন্তু যেমন তেমনটা এখানে বসে যাবে। যেমনটা আমরা হুয়ের ক্ষেত্রে বাই হুম করছিলাম, হোয়াটের ক্ষেত্রে কিন্তু সেটা করবে না। হোয়াটটা যেমন অ্যাজ ইট ইজ সেরকম বসে যাবে। তো হোয়াট বসে গেল, তারপরে দেখো এখানে উইল আর বাই, এখানে উইলটা একটু আগে বললাম অক্সিলারি ভার্ব, তাহলে উইল থাকলে আমরা জানি যে ফিউচার টেন্স ক্ষেত্রে সিম্পল ফিউচারের ক্ষেত্রে সেখানে উইল থাকলে, বা এখানে মোডাল ভার্ব হিসেবেও এটা উইল, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে উইলের জন্য আমরা উইল বি এবং বাইয়ের থার্ড ফর্ম বট, তারপরে দেখো যেটা নিয়ম অনুযায়ী ইউ থাকলে এখানে বাই ইউ। ওকে, তাহলে এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, তাই এখানে ইউটা বাই ইউটা এখানে অবজেক্ট হিসেবে এখানে রিপ্লেস হয়ে গেছে, এবং তারপরে এখানে লাস্টে যেটা হয় কোয়েশ্চেন মার্ক এটা কিন্তু দিতেই হবে। তাহলে আমাদের কি হলো অ্যান্সারটা? হোয়াট উইল বি বট বাই ইউ। ওকে, চলে যাচ্ছি ফোর্থ কোয়েশ্চেন। হুইচ কালার উড শি লাইক, হুইচ কালার উড শি লাইক। তো এখানে দেখো আমি উড যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এবং লাইক এটা আমরা আন্ডারলাইন করা হয়নি, তোমরা আন্ডারলাইন করে নিও। তো লাইক এখানে মেন ভার্ব। তো দেখো তাহলে আমরা এখানে কি লিখবো? হুইচ কালার। এখানে দেখো লক্ষ্য করো আগেরটার মতনই হোয়াট যেমন ছিল, হোয়াটের কোনো পরিবর্তন হয় না বা কোনো জায়গার পরিবর্তন হচ্ছে না, সেমনটা একইভাবে হুইচ কালার এটাও কিন্তু একই জায়গায় এটা কিন্তু থাকবে। তো হুইচ কালার থাকলো, তারপরে দেখো উড উইল এগুলোর জন্য আমরা কি লিখবো? বি। তাহলে এই মোডাল ভার্বগুলোর ক্ষেত্রে আমরা উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড যাই থাকুক তারপরে কিন্তু বিই এটা বসে আমরা করেছি সিম্পল সেন্টেন্সগুলোতে। তো দেখো এখানে তাহলে উড বি, এবার যেহেতু লাইকটা এখানে মেন ভার্ব ছিল তাহলে এখানে কি হবে? লাইকড। তারপরে শি যেহেতু এখানে দেখো এখানে ছিল, তা শি এর জন্য আমরা কি লিখবো? বাই হার। তাহলে আনসারটা কি হলো? হুইচ কালার উড বি লাইকড বাই হার দিয়ে কোয়েশ্চেন মার্ক। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেন। দেখো 5 নম্বরে রয়েছে হুইচ শুজ উড ইউ বাই। আগেরটাও কিন্তু হুইচ দিয়েছিল, তো দেখো এটাও হুইচ দিয়ে আরও একটা হুইচ শুজ, এটা কিন্তু নো চেঞ্জ। হুইচ শুজ, তারপর দেখো উড ছিল এখানে উড বি, এখানে বাই থার্ড ফর্ম কি? বট, তারপরে বাই ইউ, তারপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে হুইচ শুজ উড বি বট বাই ইউ। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, হাউ ডিড হি সলভ দ্য রিডল। তো এখানে দেখো ডিড, এখানে দেখেই বুঝতে পারছো এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং সলভটা হচ্ছে মেইন ভার্ব। তো দেখো এখানে হাউয়েরও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, যেটা একই জায়গায় থাকছে। হাউ, এখানে দেখো দ্য রিডল এটা কিন্তু সিঙ্গুলার, তাই এখানটায় ওয়াজ, তাহলে কি? হাউ ওয়াজ দ্য রিডল। তাহলে কি সলভের থার্ড ফর্ম কি? সলভড, আমরা জানি, তাহলে সলভ লিখবো, তারপরে হি ছিল যেহেতু তাই আমরা বাই হিম লিখবো হি এর পরিবর্তে। তাহলে কি হলো? হাউ ওয়াজ দ্য রিডল সলভড বাই হিম। ওকে, তারপরে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন 7 নাম্বার। হাউ ডিড শি অবটেন দ্য মার্ক। তো দেখো এখানটায় হাউ ডিড, তো এখানে হাউটা কি ছিল? হাউটা যেহেতু এখানে ডব্লিউএস ওয়ার্ড, তো হাউ এখানে কোনো চেঞ্জ হবে না, হাউ বসে গেল। তারপর দেখো ডিড ছিল, অবটেন ছিল এখানটায়, তাহলে ডিডটা কি বলো তো? হ্যাঁ, ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অবটেনটা কি? অবটেনটা হচ্ছে মেইন ভার্ব। তো দেখো এখানে হাউ, এখানে দ্য মার্ক এটা কি? সিঙ্গুলার, তাই এখানটায় ওয়াজ, এখানটায় অক্সিলারি ভার্ব বসলো, এবং তারপরে দ্য মার্ক
তারপরে কি অবটেনের যেটা ছিল সেই ভার্বটার থার্ড ফর্ম কি হবে অবটেন্ড, তারপরে সি এর জন্য বাই হার এবং লাস্টে অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তাহলে কি হলো হাউ ওয়াজ দ্য মার্ক অবটেন্ড বাই হার। এখানে লক্ষ্য করো যে আমরা যখন সাধারণ কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যখন ভয়েস চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা কি করি দেখো এখানে কি হতো দ্য মার্ক ওয়াজ অবটেন হতো, কিন্তু এটা যেহেতু ডব্লিউএস ওয়ার্ড কোয়েশ্চেন সেহেতু এখানে কিন্তু কি হলো আগে অক্সিলারি ভার্ব তারপরে কিন্তু সেই অবজেক্টটা বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে যেটা থাকবে সাবজেক্ট সেটা কিন্তু বাই দিয়ে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই ফান্ডাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো 8 নাম্বার, ওয়েন ডিড হি হিয়ার দ্য সাউন্ড। এখানে দেখো ডিডটা কি, ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং হিয়ারটা হচ্ছে মেন ভার্ব। তাহলে কি এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো আমরা এটা কিভাবে করব দেখো হোয়েন যদি থাকে হোয়েনটা হোয়েনের জায়গায় থাকবে এবং তারপরে দেখো দ্য সাউন্ড, এখানটায় দ্য সাউন্ডটা হচ্ছে কি সিঙ্গুলার, তাই জন্য এখানটায় ডিড ছিল যেহেতু পাস্ট টেন্স তাই এখানটায় ওয়াজ হয়ে গেছে এবং তারপরে দেখো আমাদের অবজেক্টটা কি ছিল দ্য সাউন্ড, দ্য সাউন্ডটা লিখে দিয়েছি, তারপরে হিয়ারের থার্ড ফর্ম হার্ড, তো হার্ড লিখলাম, তারপরে বাই হিম, ব্যাস, তারপরে কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা যে এখন ভয়েস চেঞ্জগুলো প্র্যাকটিস করছি, আমরা যেগুলো জানছি এগুলো আমরা কম বেশি অনেকে আগেও শিখেছি, আবার এখনও অনেকে নতুন শিখছো। তো যাই হোক, তো যেটা বিষয় সেটা হচ্ছে কি তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা কিন্তু তোমরা সকলেই জানো, কিন্তু তুমি একবার এটা দেখে নিলে কিন্তু এটা প্র্যাকটিস করলে না তাহলে কিন্তু তুমি ভুলে যাবে। তো সেই জন্য তোমাকে এটা মাঝে মধ্যে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনটায়। তো দেখো পরের কোয়েশ্চেনটা রয়েছে হোয়াট ডাজ হি ডু। তো এখানে ডাজটা যেটা রয়েছে সেটা কিন্তু অক্সিলারি ভার্ব এবং ডুটা হচ্ছে এখানে মেন ভার্ব। তো একই ভার্বে দেখো দুটো ফর্ম এখানে রয়েছে। তো যাই হোক, তারপর দেখো কি তাহলে হোয়াট থাকলে কি বললাম হোয়াটটা থাকবে একই, তাহলে হোয়াট থাকলো, তারপরে এখানে দেখো হি এখানে সিঙ্গুলার তাই এখানটা ইজ আর ডু এর থার্ড ফর্ম ডান, তাহলে হোয়াট ইজ ডান, তাহলে বাই হি এর জন্য হিম, তাহলে হোয়াট ইজ ডান বাই হিম এবং কোয়েশ্চেন মার্ক। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 10 নাম্বার, দেখো হুজ কার ডু ইউ ড্রাইভ। তো এখানে কি হবে হুজ কার এখানটায় ইজ ড্রাইভ ছিল যেহেতু আর এখানে কার যেহেতু একটাই তাহলে ইজ ড্রিভেন বাই ইউ, হুজ কার ইজ ড্রিভেন বাই ইউ এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, নেক্সট দেখো 11 নাম্বার, ওয়াই ইজ হি লার্নিং ইংলিশ। ওয়াই ইজ হি লার্নিং ইংলিশ, এখানে ইজটা কি, হ্যাঁ ঠিক ধরেছি, ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যাকে আমরা বলে থাকি, আর লার্নিংটা কি, লার্নিংটা হচ্ছে এখানে মেন ভার্ব। তাহলে ইজ লার্নিং আইন যে রয়েছে তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো হোয়াই ইজ ইংলিশ, এখানে তাহলে লক্ষ্য করো এখানে কন্টিনিউয়াসের জন্য এখানে বিং বসেছে এবং এখানে লার্ন ভার্বের থার্ড ফর্ম লার্নড, তাহলে হোয়াই ইজ ইংলিশ বিং লার্নড বাই হিম এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। নেক্সট অ্যান্ড লাস্ট আমাদের ভয়েস চেঞ্জ দেখো হুম হ্যাভ ইউ মেট। হুম হ্যাভ ইউ মেট, তো দেখো এখানটায় হুম, তাহলে হুমটা যদি তাহলে কি হুমের জন্য এখানে হু হয়ে গেছে, তারপর দেখো হু এখানে হ্যাজ বিন মেট বাই ইউ, হু এখানে সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে সেই জন্য এখানটায় হ্যাজ এসেছে, তাহলে হু হ্যাজ বিন মেট বাই ইউ এবং লাস্টে অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তো এই ছিল আজকে 12টি ডব্লিউএস ওয়ার্ড রিলেটেড ভয়েস চেঞ্জ। আই হোপ এই ভিডিওটি তোমাদের যেহেতু পরীক্ষার সামনে তোমাদের কাজে আসবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবে। এবং অবশ্যই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।